ভাইয়ের মুখ থেকে শুনেছি, অন্য মানুষ থেকে না। আমি তখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়তাম আর কালিয়াজুরি মাজার শরীফে থাকতাম নুরুজ্জামান মামার সাথে, আর মাঝে মাঝে বাগদাদি হুজুর কেবলার সাথে বিভিন্ন মাহফিলে যেতাম। তো একদিন আসরের নামাজ পড়ে দরবার শরীফে, কালিয়াজুরি দরবার শরীফে, তো সুলাইমান ভাই বসছে, হুজুর কেবলার কথা উঠলো, কারামত বলতেছেন হুজুর কেবলার কারামত। তিনি গাড়ি চালাইতেন ইয়ে থেকে, উপকূল গাড়িটা চালাইতেন ইয়ে থেকে, টমটম ব্রিজ থেকে ছাড়ে। তো তিনি বললেন যে আমি সকালবেলা যাওয়ার সময় দেখতে পেলাম যে ওই ব্রিজরা যাওয়ার আগে রেল ক্রসিংটার কাছে এখানে নাকি একটা ব্রিজ আছে কোথায়। সকালে যাওয়ার সময় দেখছি মিজান ভাই ব্রিজটা ভালো, তো আসার সময় যে ভেঙেছে এইটা আমার জানা ছিল না। তো তিনি যাইতে যেইভাবে গাড়ির স্পিড নিয়ে গেছেন, আসার সময় এই স্পিড নিয়ে গেছেন, কিন্তু ব্রিজে একটু ভেঙে গেছে যে চাক্কা পড়লে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, এইটা তিনি বলতে পারেন নাই। উনি নিজে মুখে বলছেন, যখন দেখলাম আমি গাড়ি পিকআপ দিয়ে ফেলছি, গাড়ি ব্রিজে উঠে যাবে, এই সময় ব্রেক করলে আমি গাড়ি রাখতে পারবো না। ঠিক এই সময় আমি চোখ বন্ধ করে ইয়া বাবা মুর্শিদ কেবলা দয়া করেন, এই কথা যখন বলে ডাক দিয়েছে, আমি চক্ষু বন্ধ, আমি দেখতেছি হুজুর কেবলা আমার সামনে। এই কথা বলতে বলতে হুজুর কেবলাকে আমি দেখতেছি, কিছুক্ষণ পরে দেখি ব্রিজের এই পারে আমার গাড়ি চলে এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জবান ধরে বলেন আল্লাহু আকবার। ডান হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডান হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া বাগদাদি মুর্শিদ কেবলা, ইয়া বাগদাদি মুর্শিদ কেবলা। আমার হুজুর কেবলার কারামত সুলাইমান ভাই অনেক মানুষের কাছে প্রকাশ করেছেন। আমার হুজুর কেবলা যাকে নজর দিয়েছেন, যাকে বেলায়েতের নজর যার উপরে পড়েছে, তার দুনিয়া আখিরাত কামিয়াবি। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? অনেক মানুষ আছেন তারা বিপদগামী ছিল, আমার বাগদাদি হুজুর কেবলার নজরে তারা আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, নামাজও ৫ ওয়াক্ত পড়ছে, দাড়িও রাখছে, তারা সুন্নতি কায়দা মোতাবেক চলে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আউলিয়া কেরামের সাথে, আউলিয়া কেরামের সুহবতে আসলে শাহপুর দরবার শরীফ এমন এক দরবার শরীফ যেটার মধ্যে শরীয়তের 100% পায়বন। ঠিক না বেটি? বেশরীয়তি কোনো কাজ নাই। জোরে কোন বেশরীয়তি কোনো কাজ, কোনো বেপরদা মহিলা নাই, আছে নাই? আমি বাংলাদেশের অনেক দরবারে যাই, এক এক দরবারের এক এক খেয়াল এক এক ভাবে চলে, প্রত্যেকেই চায় তরিকত পালন করতে, কিন্তু আমার হুজুর কেবলা আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন তরিকত, আমার হুজুর কেবলা যেইভাবে প্রতি মাসে দুরূদ শরীফের তালিম দিচ্ছেন, লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফ আমার পীর ভাইয়েরা পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খানকায়। ঠিক না বেটে? এটা আমার হুজুর কেবলা শিক্ষা দিয়েছেন। আমার হুজুর কেবলা শিক্ষা দিয়েছেন ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম। ঠিক না? যারা বলেন ঠিক না? এই যে পাক পাঞ্জাতন না হলে দুনিয়ার কোনো কিছুই হতো না। সেই পাক পাঞ্জাতনের অনুসরণ করছি, 4টা আমরা ঘরে লাগাচ্ছি, হুজুর কেবলার মহব্বত দিলের মধ্যে নিয়ে। এই দেখেন এত লোকের সমাগম, আমাকে কয়েকজনে বলছে যে এত লোক হয়েছে, অনেক লোক চলে গেছে, লোকের জন্য রাস্তায় হাঁটা যায় না। এইটা তো আমার মুর্শিদ কেবলার একটা কারামত। ঠিক না বেটি? যারা বলেন ঠিক না বেটি? হুজুর দুনিয়া থেকে পর্দা করেছেন ঠিক, কিন্তু রুহানিয়ত প্রত্যেককে ঢেলে দিয়েছেন সেই প্রেমের টানে, সেই আকর্ষণে, হুজুর কেবলার মহব্বতের কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছে। ঠিক না বেটি? আরেকটা কারামত বলে আমি শেষ করে দিচ্ছি।